সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বিডি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপাতুরিয়া গ্রামে আনোয়ার গড ফার্মে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুন্দর সুন্দর যে উন্নত জাতের ছাগলগুলো রয়েছে সেই ছাগল পাওয়া যায়। তো আমরা জানতে পেরেছি যে এই করোনার পরে আবার ভাইয়ের এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ছাগল রয়েছে। এখানে আমরা জানতে পেরেছি যে প্রায় 150-র মতো ছাগল রয়েছে উন্নত জাতের, এবং সকল জাতের ছাগল ওনার এখানে রয়েছে। তো আপনারা অনেকেই আমাদের কাছে আসলে ফোন করে আসলে জানতে চেয়ে থাকেন যে আসলে কোথায় গেলে আপনারা যে তোতাপুরি, হরিয়ানা, সিরোহী, বারবারি, বিটেল এই ধরনের ছাগলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং অনেকেই মূলত ইন্ডিয়া থেকেও আসলে সংগ্রহ করতে চান, 5 পিস, 2 পিস বা 10 পিস এরকম। তো আসলে ইন্ডিয়া থেকে তো 2, 4, 5 পিস করে মাল আনা যায় না, আনলে একটু বেশি করে আনতে হয়। তো যার জন্য আসলে ইন্ডিয়া থেকে মাল আনতে গেলে অনেক ঝামেলা, তো যার জন্য অনেকে আনতেও পারেন না, এবং টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার থাকে যে অনেক রিস্কের ব্যাপার, যে ইন্ডিয়াতে টাকা দেওয়ার ঝামেলা। তো অনেকেই ঝামেলা এড়িয়ে বাংলাদেশ থেকে মূলত সংগ্রহ করতে চান। তো তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটি। আপনারা যারা বাংলাদেশ থেকে ছাগল সংগ্রহ করতে চান, আনোয়ার ভাই ইন্ডিয়া থেকে ছাগল সংগ্রহ করে এগুলো বাংলাদেশে বিক্রি করে থাকেন। আর আমার জানা মতে এই আনোয়ার ভাইয়ের গড ফার্মটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ছাগলের খামার, যেখান থেকে মূলত উন্নত জাতের এই ছাগলগুলো বিক্রি করা হয়ে থাকে। এবং আমি জানতে পেরেছি যে বাইরে এখানে সারা বছরই 80 থেকে 100টির মতো ছাগল ওনার এখানে থাকে। তো আপনারা যারা এই ধরনের ছাগল আপনারা শখ করে বা বাণিজ্যিকভাবে আপনারা পালতে চান, আপনারা চাইলে এখানে এসে নিজেরা দেখে যাচাই বাছাই করে একদম দরদাম করে আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো আশা করছি ছাগলের দাম জানতে সম্পূর্ণ সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন ভাইয়া? জি আনোয়ার ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আনোয়ার ভাই, জানতে পারলাম যে আপনার এখানে আসলে অনেকগুলো নতুন ছাগল সংগ্রহ করা হয়েছে এবং খুব সুন্দর সুন্দর ছাগল। তো যার কারণে ছুটে চলে আসা যে আসলে সেই ছাগলগুলো আমি নিজেও দেখবো এবং দর্শকদেরকে দেখাবো, কারণ দর্শকরা অনেকে অনুরোধ করে যে এই ছাগলগুলো আসলে কোথায় ভালো ভালো পাওয়া যায়, সেই কারণে মূলত আপনার এখানে চলে আসা। তো এবার আপনি কি কি জাতের ছাগল সংগ্রহ করেছেন, আপনার সংগ্রহে আছে সেই সম্পর্কে যদি একটু বলতেন। এই প্রধানত তোতাপুরি, হরিয়ানা, সিরোহী, যৌবনাপাড়ি, বিটল, আপনার কাশ্মীরি আছে, এই পাঞ্জাব জাত, মানে এত দিয়ে মোটামুটি 7-8 প্রজাতির ছাগল আছে আমার। 7-8 প্রজাতি? জি। আচ্ছা, তো সর্বমোট কতগুলো ছাগল আছে এবারে সংগ্রহে? 124 পিস আছে মহিলা ছাগল আর 22 পিস আছে পুরুষ ছাগল। আচ্ছা, এই গড় এভারেজ 146 পিস। 46 জি, 46 পিস ছাগল। তো আমরা তো বাইরে যা দেখতে পাচ্ছি সবই হচ্ছে পাটি ছাগল। জি। আচ্ছা, আজকে কি প্রথমে পাটি ছাগল দেখাবেন? প্রথমে পাটি ছাগল দেখাবো, ওই কারণেই আচ্ছা। জায়গা সংকলন করার সম্ভব হয় নাই, প্রচুর ছাগল তো সব তো ঘরে থাকে, আসলে এক জায়গায় নিলে পুরুষ এবং মহিলা এরা তো উত্তেজিত ভাব হবে। আচ্ছা, একটা পরিবেশ, গরম পরিবেশ তৈরি হবে, এই জন্য আলাদাভাবে জিনিসগুলো আমি দেখাবো। আচ্ছা, এই যে 150 ছাগলের মধ্যে 124 পিস হচ্ছে মহিলা ছাগল আর 22টা হচ্ছে পুরুষ। তো আপনি যে ছাগলগুলো বিক্রি করেন এগুলোর মধ্যে কি কাস্টমাররা কি মহিলা ছাগলগুলো নিতে বেশি আগ্রহী? জি, মহিলা ছাগলগুলো নিতে বেশি আগ্রহী। যাহারা 5টা 7টা 10টা ছাগি নাই, তারা যদি পুরুষ নাই, আমি দিই সুন্দর দেখে অ্যাডাল্ট পুরুষ দিয়ে দিই, অ্যাডাল্ট পুরুষ, সেই প্রজাতি যে প্রজাতি ছাগি নাই। আচ্ছা, তো ঠিক আছে, চলেন আপনার যে এখানে পাটি ছাগলগুলো আছে সেই ছাগলগুলো একটু দেখে এবং এগুলোর দরদাম একটু জানাই। জি, ইনশাল্লাহ। আচ্ছা, তো আনোয়ার ভাই, আমরা শুরুতেই একটি ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের ছাগল? এটা রাজস্থানী তোতাপুরি, এটা 100 তোতাপুরি। এটা অনেক সুন্দর কালার, নকশা গোটাটাই, এবং নিচের পাটি 100 তোতাপুরি, নিচের পাটিটা বাড়ানো আছে, উপরের চাঁদের মতো বাঁকানো আছে, খুব সুন্দর। আচ্ছা, তো এর বয়স কয় দাঁত? এটা বয়স আর কি তৃতীয় প্রেগনেন্ট, এটা মোটামুটি 6 দাঁত বয়স হয়ে গেছে। 6 দাঁত বয়স, তৃতীয়বার বাচ্চা দিবে? তৃতীয়বার বাচ্চা দিবে। আচ্ছা আচ্ছা, এখন কয় মাসের প্রেগনেন্ট এটা? এটা মোটামুটি 2 মাস 17-18 দিন প্রেগনেন্ট আছে। আচ্ছা, তাহলে এটা তো আর এখন যাচাই বাছাই করে কোনো না, কোনো সুযোগ নাই এটা। তার এই ছাগল যদি কেউ নিতে চায়, এখন কি প্রেগনেন্ট ধরে দিবেন নাকি আপনি এটা নরমাল ছাগল হিসেবে দিবেন? এটা 100% প্রেগনেন্ট ধরে দেওয়া হবে। এটা রাজা বাটা দিয়ে আমি বিট করছি। আচ্ছা, আপনি রাজাবাবু দিয়ে বিট করেছেন আপনার ফার্মে? জি, আমার ফার্মে। আচ্ছা, তার অনেকে কিন্তু ছাগল নেওয়ার পরে অভিযোগ করে যে বাচ্চা আসলে প্রেগনেন্ট বলে দেওয়া হয়েছে, পরে আবার প্রেগনেন্ট তারা পায় না। হ্যাঁ, এই ধরনের কিন্তু একটা সুযোগ থেকে যায়, যেহেতু এটা চেক করার আসলে সুযোগ নাই। তো এই ধরনের বিষয় হবে না তো পরবর্তীতে অভিযোগ? না, এই ধরনের নিসি নিয়ে প্রেগনেন্ট পাই নাই। এটা যদি দেখা যাচ্ছে ওই 10-15 দিন প্রেগনেন্ট থাকে, সেই ক্ষেত্রে গ্যারান্টি দেওয়া যায় না। যখন 1.5 মাস 2 মাস হয়ে যায়, সেই ক্ষেত্রে বোঝাই যায় যে এটা প্রেগনেন্ট টিকছে। আর অভিযোগ করার কোনো কারণ নাই, কারণ আমি যদি কোনো ভাই 5টা ছাগল নাই, একটি ছাগল প্রেগনেন্ট না থাকে, আমি তার পরিবর্তে প্রেগনেন্ট ছাগল দিই, চেঞ্জ করে দিই। আপনার কাছ থেকে যে গ্যারান্টিটা দিচ্ছেন, যদি এটা প্রেগনেন্ট না হয় তাহলে এটা আপনি চেঞ্জ করে দিবেন? চেঞ্জ করে আরেকটা প্রেগনেন্ট ছাগল দিয়ে দিই আলাপ আলোচনার সাপেক্ষে। আচ্ছা আচ্ছা, তো এই ছাগলটা আপনি কত টাকা দাম চাচ্ছেন বিক্রির জন্য? এই ছাগলটা এখন বিক্রি করলে আমি মোটামুটি 70-75 হাজার টাকা সেল করতে পারবো।
মানে 70-75 হাজার বিক্রি বিক্রি করতে পারবো, জি। তো আচ্ছা, যাই হোক 70-75 হাজার তো বিক্রি করতে পারবেন, কিন্তু একটু দর্শকদের জন্য যদি দামটা বলতেন যে আমার দর্শকরা নিলে তারা কেমন টাকা তাদের লাগবে। এটা আসলেও আমি তো ন্যূনতম 70,000 হলে আমি সেল করবো, 70-এর নিচে হলে এটা দেওয়া যাবে না। নিচে হলে দেওয়া সম্ভব না। আচ্ছা, তো আনোয়ার ভাই এই যে ছাগলটা আপনি 70,000, হ্যাঁ আমি তো আপনার এখানে আরো 2বার আসছি এবং আপনার ভিডিওগুলো প্রত্যেকটা অনেক মানে ভালো ভিউ হয়, দর্শকরা অনেক দেখে। হ্যাঁ আসলে দর্শকরা প্রয়োজন বিধায় কিন্তু এই ভিডিওগুলো দেখে, নাহলে এত ভিউ হইতো না। অনেকের এই উন্নত জাতের ছাগলের প্রতি অনেক আকর্ষণ কাজ করে, কিন্তু আবার আমি একটা জিনিস দেখছি পাশাপাশি যে তারা আসলে অনেক নেগেটিভ কমেন্ট করে যে ছাগলের এত দাম কেন, এই ছাগল যাক আমি ওই কমেন্টগুলো বললাম না, কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্ট আছে, সেটা হয়তো আপনিও দেখছেন। তো এই যে দাম নিয়ে তাদের একটা মানে নেতিবাচক তাদের একটা মন্তব্য, আর আপনিও ব্যবসা করতেছেন, তো আমার তো এইসব কমেন্ট দেখলে মনে হয় যে ছাগল আসলে কোনো বিক্রি হওয়ার কথা না। তো আসলে কেমন ছাগল আপনার বিক্রি বেচা কেনা হচ্ছে বা দামটা এত বেশি কেন? কমেন্টের কারণটা আসলে বলবো কি, খেয়াক শিয়াল যখন আঙ্গুর ফলটি না পাইছে তখন বলছে আঙ্গুর টক। আচ্ছা, তো যাহারা দাম জানে না, তাহারা এগুলা ক্রয় ক্ষমতার বাইরে থাকে, তাহারা এগুলা দাম শুনেই মনে করেন খারাপ কমেন্ট করে। অথচ আমার ছাগল কিন্তু থাকে না, আমার ছাগল 2 মাস 2.5 মাস প্রেগনেন্ট হতেই সেল হয় এবং প্রচুর চাহিদা, এবং পুরাতন যারা একবার কিনে তারা আবার আমার কাছে আসে। আচ্ছা। তো আনোয়ার ভাই এই যে ছাগলগুলো যারা বলতেছে এত দাম, বা তারা নিয়ে আসলে কি এটা বাণিজ্যিকভাবে লাভবান হবে না এটা শখ করে পালন, মানে এটাতে লাভটা কি আসলে এত দাম দিয়ে কেনার পরে? কারণ ইন্ডিয়াতে তো এই ছাগলগুলোর মাংসের দাম অনুযায়ী ঠিক আছে, কারণ ইন্ডিয়াতে আমরা দেখতে পেয়েছি যে 500 টাকা 550 টাকা রুপি, কিন্তু বাংলাদেশে আসলে 2500-3000 টাকা হয়ে যায় কেজি। এর কারণটা কি, এত দাম বেড়ে যাওয়ার কারণ কি বাংলাদেশে? আসলে এত দাম বাড়ার কারণ আসলে ইন্ডিয়াতে সব ছাগলের দামই তো অত বেশিও না অত কম না, মানে একদম মাংসের উন্নত। বাংলাদেশে যেরকম ঠিক আছে ওই অনুযায়ী ঠিক আছে। জি, এটা আসলে উন্নত প্রজাতি হিসাবে সেখানেও দাম বেশি। আচ্ছা আচ্ছা 100% তোতাপুরি, 100 হরিয়ানা, 100 বিটল কিনতে গেলে সেখানেও যেগুলা হাই কোয়ালিটি সেগুলার প্রাইসটা একটু বেশি, আচ্ছা। এবং এগুলার পাসিং খরচটা অনেক বেড়ে গেছে, এবং আসলেও এগুলা এখন তো ওইভাবে অনায়াসে আসছে না, আমদানি রপ্তানি হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। এই কারণে এই জিনিসগুলো সেখানে দীর্ঘদিন আটকে থাকে এবং এগুলোর খরচ বেড়ে যায়। দেশে আনা পরে এগুলা সুস্থ সবল করতে যে অনেক টাকা খরচ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এই যে আনোয়ার ভাই এই যে ছাগলটা 70,000 টাকা বলেন, হ্যাঁ এটাতে মাংস হবে কেমন? যদি আমি আসলে এটা তো মহিলা ছাগল, এগুলা মাংসের হিসাব করা যাবে না, এটা মাংসের হিসাব করতে গেলে এটা গোটা ওয়েট হবে মোটামুটি 55 থেকে 60 কেজি। আচ্ছা, আর মাংস হবে আরো কম, মানে এটা লাইভ জি, ওয়েট মাংস 55-60 লাইভ কেজি। ওয়েট, জি জি। আর মাংস তাহলে হবে কত? 30 মাংস কেজি মতো? হলে হতে পারে 30-35 কেজি, এর বেশি হবে না। না। আচ্ছা, সেই হিসাবে বাংলাদেশে এটার দাম হয়তো 20-25 হাজার টাকা আছে, জি জি। কিন্তু এমনি 70,000 টাকা। জি। তার মানে এটা হচ্ছে শখ করে, আসলে যারা শখ করে পালবে, এবং শখের যে বিষয়টা, যেমন আমরা কবুতরও দেখি যে 1 লাখ টাকা জোড়া আসলে বিক্রি হয়, বা 20,000-25,000 টাকা কবুতর আছে। তা আমারও আসলে খুব মানে ইচ্ছা জাগে যে এই কবুতরগুলো মূলত কারা পালে, যে এত টাকা দিয়ে 2টা কবুতর কেনার তো কোনো যুক্তি নাই। জি, আসলে শখেই সবকিছু অনেক মানুষ। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা আরো ছাগল দেখি। তো আনোয়ার ভাই মাশাআল্লাহ আরো সুন্দর সুন্দর 2টা বারবারি ছাগল দেখতে পাচ্ছি, এগুলো বারবারি না? এটা 100% বারোয়ারি ছাগল। আচ্ছা আচ্ছা, তো একটা পাঠা এখানে একটা পাঠি নাকি? জি জি, এটা পাঠি, এটা 3 মাস পার হয়েছে প্রেগনেন্ট। আচ্ছা, তার মানে এটা চেক দিয়ে নিতে পারবে একদম? জি জি জি। আর ওই পাঠাটা ওটা পাঠাটার বয়স কয় দাঁত? পাঠাটা ওটা 4 দাঁত বয়স। এটা 4 দাঁত বয়স। জি। আর এটা হচ্ছে এটা মানে কয় দাঁত বা আগে কেমন বাচ্চা দিতে এটা পারে? একবার বাচ্চা দিছে, এটা দ্বিতীয় প্রেগনেন্ট। দ্বিতীয়বার জি, বাচ্চা, এটা 4 pregnant। দাঁত। এগুলো কয়টা করে বাচ্চা দেয় ভাই? এটা আসলে ফার্স্ট প্রেগনেন্টে একটা দেয়, দ্বিতীয় প্রেগনেন্টে যে দুটো দেয়। 2টা দেয়। জি। আচ্ছা, এই ছাগলগুলো তো আমি যতটুকু জানি যে খুব বেশি মানে বড় হয় না, বাংলাদেশের ছাগলের মতোই মানে ছোট, মানে black বাংলাদেশের ছাগলের চাইতে ছোট, বারোয়ারি ছাগলগুলো অনেক ছোট, কিন্তু ক্ষুদ্র সুন্দর হয় অনেক। সুন্দর হয়, কিন্তু ছোটর মাঝে এই ছাগলগুলাই বড়। আচ্ছা আচ্ছা, এই ছাগলগুলো এই বারবারি জাত ছাগলগুলা সবচেয়ে বড় এই সাইজ। ওই 50-100 ছাগল দেখবেন, তার ভিতরে দেখবেন এটাই বড়। হ্যাঁ আমি দেখছি এগুলো জি। আরো অনেক ছোট হয়, অনেক ব্ল্যাক ছোট হয়। বেঙ্গলের মতো খুব ছোট। জি। আচ্ছা, তো এই যে পাঠিটার দাম পড়বে কেমন? পাটিটা এখন যদি বিক্রি করতে যাই আমি মোটামুটি 55 থেকে 60 হাজার টাকা সেল করতে। 55 থেকে 60,000। জি। আর যে পাঠাটা আছে ওইটা? ওই পাটাটা বিক্রি করতে গেলে 70 থেকে 75 হাজার টাকা, 70 থেকে 65,000 টাকা হতে 75,000 পারে। টাকা। জি। আচ্ছা, তার মানে এগুলো কি সব মানে ফিক্স না আলোচনা সাপেক্ষে আপনার কাছে? এটা আলাপ আলোচনার সাপেক্ষে হবে। আলাপ আলোচনা জি, করে। একটু ধারণা দিলাম। ঠিক আছে, চলেন আমরা আরো ছাগল দেখি, বড় বড় ছাগল আছে। তো এটা কি জাতের ছাগল? এটা রাজস্থানী তোতাপুরি, 100% তোতাপুরি। 100% এই যে তোতা। নিচের পাটিটা দেখেন চামচের মতো আছে, আচ্ছা। এবং বিগ সাইজ, এটা 100টার ভিতরে একটা। আচ্ছা, এগুলো দেখার এটা কি জন্য পাঠা নিবে না না। পাঠি? এটা পাঠি ছাগল। আচ্ছা, পাঠি এত বড়? জি, পাঠি এত বড়। আচ্ছা, তাহলে তো এগুলো মানে পাঠা আর অনেক বড় হয়। পাঠা তো আছে অবশ্যই, এর চেয়ে 3 গুণ বড় এটা পাঠা। হচ্ছে 3 গুণ বড়? জি জি আচ্ছা আচ্ছা, তো ওইটা অবশ্যই আমরা দেখবো। জি। আচ্ছা, তো এটার লাইভ ওজন কেমন হবে? এটা লাইভ ওয়েট মোটামুটি 75 থেকে 80 কেজি হবে। 75 থেকে 80 কেজির মতো জি। হবে।
আচ্ছা, তো এই মানে এটা কয় দাঁত? এটা আসলে 6 দাঁত হয়ে গেছে। এটা 6 দাঁত হয়ে গেছে। জি। আর আগে মানে কয়বার বাচ্চা এর দিতে আগে পারে? 2বার বাচ্চা দিছে। 6 দাঁতে 2বার বাচ্চা। জি জি। আচ্ছা, একটা ছাগল মানে তার জীবদ্দশায় কতবার বাচ্চা মানে দেয় সে? একটা ছাগল আসলেও আমি তো 24 বছরের খামারি, আমি দেখছি আমার এখানে 16 বার পর্যন্ত বাচ্চা পাইছি। 16 তবে বার? 20-25 বার বাচ্চা দেওয়া সম্ভব যদি চর্বি না ধরে ছাগলে? ছাগলে। তো অনেক, তাহলে তো এই হিসেবে এটা মানে বাচ্চা যদি জি দুইবার মানে জি, এতবার বাচ্চা এটা দেয় তাহলে আর সেই কি অনুযায়ী এটা জোয়ান, বাচ্চা। সবে মাত্র জোয়ান হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে তো একটা ছাগল অনেক বছর মানে তার গড় আয়ুষ্কাল মানে বোঝা যায় যেগুলো। জি, আসলেও বাংলার কোনো ভাই বলতে পারবে না যে আমি কোনো ছাগল বা গরু বুড়া হয়ে মরতে দেখছি, এরকম মানে কেউ বলতে পারবে না, শুধু বলবে যে হয় বয়স হয়ে গেছে এই সেই এরকম আর কি। আচ্ছা আচ্ছা, জি। তো এটার প্রাইসটা কেমন আছে ভাই? এটা আসলেও আলাপ আলোচনার সাপেক্ষে হবে, এটা বিগ সাইজ জিনিস তো, ওটা শখের জিনিস, আচ্ছা, বোঝেন তো, শখের জিনিস, কেউ 10 টাকা বেশি দাম দিয়ে নেবে, অনেক 10 টাকা কম দিয়ে অনেক নেবে। কি বেশি পড়বে? জি জি, একটু বেশি সাইজ আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো একটু বললে মনে হয় ভালো ছিল দর্শকদের জন্য, কারণ আসলে দাম না শুনলে তো আসলে মানে আসলে- আইডিয়া থাকে না। না আসলে সবাই জানে যে বড় ছাগলগুলো একটু দাম বেশি, ওটা কোনো ব্যাপার না, একটু বলে দেন দর্শকদের জন্য যদি একটু। আসলে ওই ছাগলটা বিক্রি করতে গেলে এখন আমি লাখের উপর বিক্রি করতে হবে। লাখের উপরে? জি। মানে লাখের নিচে বিক্রি করা যাবে না? নিচে বিক্রি করা যাবে না, আমি বিক্রি করি না, শখে রাখি তো, অনেক মহব্বতের ছাগল আর কি। আচ্ছা আচ্ছা, তো এই যে শখ করে এগুলো নিচ্ছে কোন কোন দিকে যাচ্ছে বা বিক্রি হচ্ছে কোন এগুলা দিকে? আসলে বেশিরভাগ যারা এই সম্পর্কে জানে বোঝে তাহারা এগুলা ক্রয় করে। আসলে বেশিরভাগ শহর এলাকা, উন্নত এলাকা, শিল্পপতি শ্রেণী মানুষ এবং দেখা যাচ্ছে চাকরিজীবী, রিটায়ার্ড প্রাপ্ত, প্রবাস ফিরত, এগুলা ব্যক্তিগুলা শখে এগুলা 2 তলা 4 তলা 5 তলায় শখে পোষে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো চলেন আমরা আরো অন্য জাতের ছাগল দেখি। তো আনোয়ার ভাই, এটা কি জিবলা তোতা নাকি? জি, এটা জিবলা তোতা, এটা আচ্ছা, বলার জিবলা বের অপেক্ষা করে নাই। রাখে নাকি? জিবলা বের করে রাখে, এই যে এখন একটু কম বের করে আছে, আচ্ছা, এটা আচ্ছা। অনেকটা জিবলা বের করে থাকে আর কি, অনেক বেশি থাকে। আচ্ছা, এটার বয়স কয় দাঁত? এটা বয়স মোটামুটি জোয়ান হয়েছে ভাইয়া। আচ্ছা, জোয়ান বলতে আমি বুঝি না, জোয়ান জোয়ান বলতে 8 দাঁত পর্যন্ত হয়, 8 দাঁতে জোয়ান বলে। 8 দাঁতে জোয়ান বলে? জি জি। আচ্ছা, তো 8 দাঁতে হইলে মানে বয়স একটা ছাগলের যদি বছর হিসেবে বলি কেমন বয়স হবে? এটা আসলে 3 বছর 3.5 বছর বয়স হবে। 8 দাঁতে? জি, 8 আর 6 দাঁতের গুলো মানে? 6 দাঁতের গুলো আসলে 2 বছর বয়স হয়, 2 বছর 6 2 দাঁতে বছর হচ্ছে কিছু 2 বছর, আর 8 বেশি দাঁতে আর হচ্ছে কি। 3 থেকে 3.5 বছর। 3 থেকে 3.5 বছর। আচ্ছা, তো এটা আপনি কয়টা বাচ্চা দিতে পারে আগে? এটা এর আগে বাচ্চা এখানে দিছে, 2টা বাচ্চা দিছে, আবার প্রেগন্যান্ট হয়েছে, ইনশাআল্লাহ আবার 2টা আশা করা যায়। আচ্ছা, মানে এটা কি তাহলে তৃতীয়বার? জি, এটা চতুর্থবার। চতুর্থবার? জি। আচ্ছা আচ্ছা, তো এই ছাগলটার কি প্রাইস কেমন পড়বে? এই ছাগলটা আসলে জিবলা তোতা, তো ওই জিবলা তোতা ওই মোটামুটি 100 একটা পাওয়া যায়, এগুলা আচ্ছা, খুবই আচ্ছা। কম। এটা আসলেও প্রাইস হিসাব করতে গেলে এটাও লাখের উপরে এটাও লাখের উপরে। প্রাইস পড়বে। ঠিক আছে, জি। তো চলেন আমরা আরো দেখি। তো আনোয়ার ভাই, এখানে দুইটা কালো ছাগল দেখতেছি, এগুলো কি জাতের? এটা 100% বিটল জাতের ছাগল। 100% বিটল? জি, বিটল জাতের মহিলা ছাগল এটা। আচ্ছা আচ্ছা, তো এই বিটলের চোখগুলো নাকি একদম মার্বেল, মানে জি, মার্বেলের মতো জি। দেখা যাচ্ছে? এটা একদম মার্বেলের মতো, এবং কানগুলো অনেক বড়, এবং এর সাইজটা বিগ সাইজ হয়। আচ্ছা, তো এগুলো কয় দাঁত বয়স করে? এগুলো 4 দাঁত করে বয়স এগুলো হয়েছে। 4 দাঁত? জি। আচ্ছা, 4 দাঁতে বয়স যদি হিসাব করি তাহলে এটা কেমন বছর? আসলে বয়স হিসাব করতে গেলে এটা 1.5 বছর ওভার হয়েছে, 2 বছর 4 প্রায়। দাঁতে 1.5 বছর মানে 2 বছরের 2 বছর কাছাকাছি। জি। আচ্ছা, তো এগুলোর প্রাইসটা ভাই কেমন পড়বে? এগুলা আসলে এটা দ্বিতীয় প্রেগনেন্ট হয়েছে বিটল ছাগল। আচ্ছা আচ্ছা, এই 2টা বিটল ছাগল মোটামুটি এখন যদি সেল করি 1.5 লক্ষ থেকে 1,55,000 টাকা একসাথে সেল দুইটা? করতে পারবো, 2টা। মানে জি, 75,000 করে তাহলে 75,000 টাকা। আচ্ছা, এগুলো কি কোনো প্রেগনেন্ট আছে? জি, 2টাই প্রেগনেন্ট আছে। কত মাস করে? দ্বিতীয় এটা মোটামুটি 2 মাস ওভার হয়েছে। এটা 2 মাস জি, ওভার হয়েছে, আর এই এটা 2 মাসের হয়তো বা 8-10 দিন কম আছে। আচ্ছা আচ্ছা, তার মানে দুইটাই যদি এখন কেউ নেয় সেটা হচ্ছে কি গ্যারান্টিতে দিবেন নাকি আপনার মানে ইনশাআল্লাহ আশা করা যায়। মানে যেহেতু জি। এগুলো কি নিজের হাতে দাও না ইন্ডিয়া যে থেকে বলে এখানে আমাদের খামারে দেওয়া আপনার বিটল নিজের খামারে জাতের দেওয়া? পাঠা আছে, তো পাঠা আচ্ছা, উৎপাদন আচ্ছা। করেন বিটল। ঠিক আছে, 100%। তো চলেন আপনার এখানে আরো ছাগল আছে সেগুলো দেখি। জি। তো আনোয়ার ভাই, এখানে আরো দুইটা সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের ছাগল ভাই? এটা যৌবনাপাড়ি ছাগল। এটা যমুনাপাড়ি? 100% যৌবনাপাড়ি। আর ওইটা? ওটাও যৌবনাপাড়ি, কিন্তু যৌবনাপাড়ি হানসা বলে একে। আচ্ছা, তো দুইটার মধ্যে পার্থক্য কি ভাই? পার্থক্যটা আপনার এই যে এর কানের যে এর যে মনে করেন যে কালারটা, এই যে উপরে দেখছেন কালসে এই যে দিকে, এটার তা না, এটার আপনার এই যে মনে হচ্ছে রক্ত দেখা যাচ্ছে আচ্ছা, ভিতরে, আচ্ছা, এই যে গোলাপি কালার, আচ্ছা এদিকে এই যে চোখের উপর দিয়ে গোলাপি কালার, আর পুরাটাই মানে গোলাপি একটা আচ্ছা, ভাব যেটা ভিতরে, হচ্ছে খুব গোলাপি সুন্দর। থাকবে ওটা হচ্ছে হানসা, হানসা, জি। আর যেটা এরকম কালো থাকবে ওটা জি, শুধু এই কালো যমুনাপাড়ি। থাকতে পারে, অথবা এই যে এই যে পশম দেখবেন, এই যে যৌবনাপাড়ি, প্লেন আচ্ছা, আচ্ছা। যৌবনাপাড়ি এটা। আর ওইটার কি এরকম পশম থাকে না? ওটা পশম আছে অল্প, কিন্তু এটার কালারটা আসলে মেন এই চিনার দুইটার মধ্যে চাহিদা কোনটা মেন বেশি? চিনার বিষয়টা আপনার কান। আচ্ছা, বুঝতে এই পারছি। কানটা দেখবেন যে গোলাপি কালার। দুইটার মধ্যে চাহিদা বেশি কোনটার? চাহিদা সবচেয়ে বেশি যৌবনাপাড়ি হানসা। হানসা? জি।
আচ্ছা, বড় কি হানসা হয় না যমুনাপাড়িটা হয়? যৌবনাপাড়ি বড় হয়, হানসাও বড় হয়, কিন্তু এটা বয়স ভেদে। সৌন্দর্য বেশি, সৌন্দর্য বেশি যৌবনাপাড়ি হানসা হানসা, সবচেয়ে। যার জি, কারণে এটার চাহিদা বেশি। চাহিদা বেশি। আচ্ছা, এটার প্রাইস কেমন, ওটার প্রাইস কেমন? আসলেও ছাগল তো ছোট বড়, কিন্তু দাম প্রায় একই, সেম। দুইটা একই? এটা মোটামুটি 70-72 হাজার টাকা হবে, ওটাও তাই হবে। আচ্ছা, আর এগুলোর কয় দাঁত করে বয়স আছে? এটা 6 দাঁত হয়েছে, ওটা 4 দাঁত হয়েছে। এটা 6 দাঁত, এটা 4 দাঁত। জি। প্রেগনেন্ট আছে নাকি? জি, প্রেগনেন্ট আছে, দুটাই প্রেগনেন্ট আছে। দুইটাই প্রেগনেন্ট আছে। জি। আচ্ছা, কি মানে কোনো শিওর নাকি এরকমই দেড় দিন? না, শিওর এটা প্রেগনেন্ট এটা কত কনফার্ম। মাস? এটা মোটামুটি 3 মাসে পড়ছে, ওটা 2 মাস ওভার হয়েছে, ওটা 2 মাস 2 over মাস 4-5 দিন উপরে আছে। ঠিক আছে, চলেন আমরা আর ছাগল দেখি ইনশাআল্লাহ। তো আনোয়ার ভাই, এটা কি জাতের ছাগল? এটা আসলেও ওই সিরোহী এবং কোঠা জাতের ক্রস, এটা ক্রসের ছাগল। এটার বয়স কেমন? এটার বয়স হয় প্রায় 3 বছর। আচ্ছা আচ্ছা, এটার গুণগত মান, এটা দুধ দেয় 3.5 থেকে 4 লিটার দুধ দেয় বাচ্চা দেওয়ার পরে। এত দুধ দেয় ছাগল? জি, এত দুধ দেয়। আর এই যে বান, এই যে দেখা যাচ্ছে যে বুক পর্যন্ত দুধের ছন, এই যে আচ্ছা এই আচ্ছা, যে অনেক বড়, অনেক। এত দুধ দেয় তো নাকি? জি জি, এটা বাচ্চা দেওয়ার পরে 2বার। এখন কি কয় মাসের গাব এটা? এটা মোটামুটি 2 মাস আর কি সামথিং হয়েছে। 2 মাস সামথিং না? জি জি। আচ্ছা, ঠিক আছে। তো দুধ যদি এরকম না দেয়, কেউ কেনার পরে যদি অভিযোগ করে, তখন কি করবে? আসলেও এই জাতের ছাগল তো নাই আমার কাছে, এই আচ্ছা, 2-1টা থাকে, আরো 4-5টা ছিল, সেল করে দিছি। এটা আমি খামারে দুধের জন্যই রাখছি আসলে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ এটার দুধ price- আসলে যত্নের উপর সবকিছু। এটার প্রাইসটা কেমন ভাই? এটা এখন বাজার মূল্য বিক্রি করলে আসলে অনেক দাম। এটা আসলে ওটা আলাপ আলোচনা সাপেক্ষে হবে। এটার দাম আলোচনা জি সাপেক্ষে জি। হবে। ঠিক আছে। এটা কি জাতের ছাগল ভাই? এটা আসলে পাঞ্জাব, পাঞ্জাব জাতের ছাগল বলে এটা। এটা পাঞ্জাব জি। ছাগল না? এর আর একটা পাঞ্জাব দেখেছি গত বছর, ওটার কালারটা ছিল অন্যরকম, এটা আলাদা কালার। আচ্ছা। এটা আর কি পাঞ্জাব, অনেক বড় হয়। পাঞ্জাব প্রদেশে জন্মজনে এদেরকে পাঞ্জাব জাতের ছাগল বলে। আচ্ছা, ঠিক আছে। তো এটার কয় দাঁত বয়স? এটা রাজস্থান থেকে নিয়ে আসা। এটা বয়স হয়েছে জোয়ান, এটা 8 দাঁত হয়ে গেছে। 8 দাঁত। জি। আচ্ছা, এটা কি প্রেগনেন্ট? এটা প্রেগনেন্ট মোটামুটি 3 মাস। 3 মাস। জি। আচ্ছা, তো এটার প্রাইস কেমন পড়বে? এটা আসলে বিক্রি করতে গেলে এখন 80 থেকে 90 হাজার টাকা বিক্রি করতে 80 পারবো। 90 হাজার। এটার মানে লাইভ ওয়েট হবে মোটামুটি 85 কেজি বর্তমানে। আচ্ছা। তো আনোয়ার ভাই, আপনার এখানে তো অনেক ছাগল, সব ছাগল তো আর দেখানো সম্ভব না। না। তো আপনি যদি একটু বলতেন যে আপনার এই খামারে যে ছাগলগুলো আছে, হ্যাঁ, জি। সব তো আপনি বাইরেও বের করেন না, ঘরের ভিতরেও ছাগল আছে দেখা যায়। তো সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত টাকার আপনার এখানে ছাগল আছে? আসলে আমার এখানে ছাগল আমি রাখি শুধু অ্যাডাল্ট ছাগল। আচ্ছা অ্যাডাল্ট ছাগলগুলা মোটামুটি হরিয়ানা, তোতাপুরি, যৌবনাপাড়ি, সিরোহী, কোঠা, পাঞ্জাব বিভিন্ন রকম ছাগল মিলে দেখা যাচ্ছে ওই 40,000 দাম থেকে 70-80 হাজার টাকা, মানে স্বাভাবিকের ভিতরে আর কি 60-65 হাজার টাকা। আচ্ছা। আর 2-1টা আনকমন যে এই যে 1 লক্ষ টাকা 90 হাজার টাকা, এগুলা তো আসলে দামের মধ্যে না, এটা আনকমন সাইজ হঠাৎ আর কি। আচ্ছা, 100টার তার একটা। মানে সর্বনিম্ন আপনার এখানে 40 জি, থেকে শুরু। 40 থেকে 60-70 হাজার টাকা দামের ছাগল এগুলো হচ্ছে রাখি। স্বাভাবিক। স্বাভাবিক, জি। আর যেগুলো একটু বেশি ভালো, এগুলো জি, লাখের উপরে। জি জি। ঠিক আছে। এটা কি জাতের ছাগল ভাই? এটা আসলে 100% হরিয়ানা প্রজাতির ছাগল। 100% হরিয়ানা। জি। আচ্ছা, এর বয়স কেমন? এটা বয়স অল্প বয়স, এটা 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে সবে মাত্র। আচ্ছা, এটা এটার আরো প্রাইস বড় কেমন? হয়। এটা এখন বিক্রি করতে গেলে আমি মোটামুটি ওই 55-60 হাজার টাকা বিক্রি করতে পারবো। 55-60 হাজার না? জি। আচ্ছা, তো আনোয়ার ভাই, একটা যে বিষয়টা, হ্যাঁ, আমরা তো বাংলাদেশে বিভিন্ন খামারে যাই, বিভিন্ন ফার্মের ভিডিও করি, তো কিন্তু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ যে আপনার ফার্মের ছাগলের দাম নাকি অনেক বেশি। এই বিষয়ে আপনি কি বলবেন? আমার ফার্মের দাম, আমার ফার্মের ছাগলের দামটা আসলে তো আমি মন করা বলি না। আচ্ছা। আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, তাহারা যে প্রজাতির ছাগল ক্রয় করতে ইচ্ছুক, তাহারা যেন ফোনে শুধু না দেখে দাম জেনে, না জেনে সরেজমিন দেখে 2-4টা ছাগল দেখে এবং সেখানে তার দাম জানে, জানার পরে আমার ফার্মে আসবে, সেখানকার দামের সাথে আমার এখানকার দাম কতটা মিল এটা হিসাব করে তার যদি মনের দিক দিয়ে খুশি মনে নিতে পারে সে নেবে। এবং আমি ন্যায্য মূল্যে ছাগল সেল করি ভাইয়া, আচ্ছা আচ্ছা। এই আর কি। ও আনোয়ার ভাই, আপনার কাছ থেকে যদি আমার কোনো দর্শক ছাগল সংগ্রহ করতে চায়, তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে বা কিভাবে সংগ্রহ করবে? আসলে যারা ছাগল সংগ্রহ করতে চায় তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, গত প্রতিবেদনে বলছি, সেটা হচ্ছে অনেক ফোন আসে তো ভাই, আর আমার তো অনেক ছাগল, আমি তো চরম ব্যস্ত থাকি। তে শুধু ফোন না দিয়ে আমাকে যদি আসার জন্য SMS করে, আসার 1 দিন আগে হোক 2 দিন আগে হোক, বা রানিং অবস্থায় SMS করলে আমি SMS ফলো করি, আমি প্রতি ঘন্টায় ঘন্টায় SMS দেখি যে ভাই আমি খামারে আসবো, এরকম SMS পেলে ফোন ব্যাক দিয়ে লোকেশন দিই এবং তার সাথে যোগাযোগ করে সহজে আমি রিসিভ করি ভাইয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আর কি। তো আপনার নাম্বারটা বলে দিন, যে নাম্বারে SMS করবে। আমার কন্ট্যাক্ট নাম্বারটা 01792654590। আচ্ছা, আপনার এই নাম্বারে তারা SMS দিলে জি। আসতে পারবে। এই নাম্বারে SMS দিলে আমি ফোন ব্যাক দেবো, ব্যাক দিয়ে লোকেশন দেবো। আচ্ছা আনোয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকবেন ভাইয়া, আপনাদের সুদীর্ঘ আয়ু কামনা করি। আল্লাহ হাফেজ।